বাজারে যেহেতু এখনও লিচু পাওয়া যাচ্ছে, তাই লিচু শেষ হওয়ার আগে আজকে আমি লিচু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়েছিলাম, সেই রেসিপিটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লিচুর পায়েস। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। লিচুর পায়েস বানানোর জন্য এখানে নিয়েছি লিচু। প্রথমে এখান থেকে কয়েকটা লিচু ছাড়িয়ে নেব। প্রায় 12 থেকে 15টা মতো লিচু আমি ছাড়িয়ে নেব। লিচুগুলোকে ছাড়িয়ে নেবার পর এবার লিচুগুলোকে আমি খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে কিন্তু লিচুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটা লিচুর খোসা ছাড়িয়ে নেবার পর এই একইভাবে কিন্তু বাকি লিচুর খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। প্রত্যেকটা লিচুর খোসা ছাড়িয়ে নেবার পর এবার লিচুগুলোকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিয়ে লিচুর বীজটাকে কিন্তু ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে আস্তে করে লিচুর বীজটাকে ছাড়িয়ে নিতে হবে, যাতে লিচুটা গোটা অবস্থাতেই থাকে। একটা লিচু থেকে বীজটাকে ছাড়িয়ে নেবার পর ওই একইভাবে কিন্তু লিচুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে আস্তে করে বীজটাকে ছাড়িয়ে নিতে হবে, যাতে লিচুটা গোটা অবস্থাতেই থাকে। প্রত্যেকটা লিচু থেকে বীজ ছাড়িয়ে নেবার পর এবার এখানে নিয়েছি প্রায় 1 লিটার মতো দুধ। দুধটাকে প্রথমে একটু উষ্ণ গরম করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা দেবার পর দুধের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে গুঁড়ো দুধটা দলা না পেকে যায়। এবার এই দুধটাকে কিন্তু একটু প্রথমে ফুটতে দেব। পাঁচ মিনিট সময় ধরে দুধটাকে ফুটিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 4টে থেতো করা এলাচ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই চিনির পরিমাণটা কিন্তু একটু কমই দিলাম, তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে থেতো করা এলাচ আর চিনিটা দেবার পর দুধের সাথে মিশিয়ে নিয়ে দুধটাকে কিন্তু একটু ঘন হতে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতেই রেখে দেবো। দুধটা ঘন হতে হতে এখানে নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি এখানে আমন্ড বাদাম আর কাজু বাদাম। এবার এই আমন্ড বাদাম আর কাজু বাদামটাকে একটু ক্রাশ করে নেব। এবার এই মেশিনটার মধ্যে আমি আমন্ড বাদাম আর কাজু বাদামটাকে দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে কাজু বাদাম আর আমন্ড বাদামটাকে ক্রাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কুচিয়ে নিতে পারেন। আমন্ড বাদাম আর কাজু বাদামটা ক্রাশ করে নেবার পর এবার একটা বাটির মধ্যে কিন্তু ঢেলে নেব। ঢেলে নেবার পর এবার ওই ক্রাশার মেশিনের মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা পেস্তা। এবার এই পেস্তাটাকেও একটু ক্রাশ করে নেব। পেস্তাটাকেও কিন্তু এখানে ক্রাশ করে নিয়েছি। এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলো ক্রাশ করে নেওয়া হয়ে গেলে প্রায় 15 মিনিট ক্রমাগত নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালো করে একটু ঘন করে নিয়েছি। এবার এই ঘন করা দুধ থেকে অর্ধেকটা দুধ কিন্তু একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। অর্ধেকটা দুধ তুলে নেবার পর এবার বাকি দুধটা দিয়ে কিন্তু ক্ষীর তৈরি করে নেব। ক্ষীর তৈরি করার জন্য এবার দুধের মধ্যে আমি আরও 1 চা চামচ একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবারে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ক্রাশ করে নেওয়া আমন্ড কাজু বাদাম, দেব 1/2 চা চামচ পেস্তা, আর দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। এবারে ক্রাশ করে নেওয়া কাজু বাদাম, আমন্ড বাদাম, পেস্তা বাদাম আর কয়েকটা কিশমিশ খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে দুধটাকে ঘন করে ক্ষীর তৈরি করে নেব।
আরও মিনিট 5 ক্রমাগত নেড়ে চেড়ে দেখুন দুধটাকে ঠিক এইভাবে কিন্তু আমি ঘন করে ক্ষীর তৈরি করে নিয়েছি। ক্ষীরটা তৈরি করে নেবার পর এবার ক্ষীরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবারে ক্ষীরটাকে কিন্তু একটু ঠান্ডা হতে দেব। ক্ষীরটা ঠান্ডা হয়ে যাবার পর এবার লিচুগুলোর মধ্যে আমি ক্ষীরগুলোকে ভরে নেব। প্রথমে একটা লিচু নিয়ে চামচ দিয়ে অল্প পরিমাণ একটু ক্ষীর তুলে নিয়ে ঠিক এইভাবে কিন্তু লিচুর মধ্যে ভরে দিলাম। একটা লিচুর মধ্যে ক্ষীর ভরে নেবার পর এবার একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এই একইভাবে কিন্তু প্রত্যেকটা লিচুর মধ্যে ক্ষীর ভরে নিয়েছি। প্রত্যেকটা লিচুর মধ্যে ক্ষীর ভরে নেবার পর এবার ওপর থেকে আমি ঘন করে রাখা দুধটাকে ঠিক এইভাবে দিয়ে দেবো। এখানে দুধের মধ্যে কিন্তু লিচুটাকে ফোটাচ্ছি না, অনেক সময় কি হয় লিচু কিন্তু টক হলে দুধটা কেটে যেতে পারে, তাই লিচুর উপরে ঘন করে রাখা দুধটাকে দিয়ে দিলাম। এবারে সব শেষে দিয়ে দিচ্ছি এখানে ক্রাশ করে নেওয়া আমন্ড, কাজু বাদাম আর পেস্তা বাদাম, আর দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লিচুর পায়েস। এবারে লিচুর পায়েসটাকে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা ঠান্ডা লিচুর পায়েস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।